সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি দেখলেই আমার মাথায় একটা খাবারের নামই ভেসে ওঠে, সেটা হলো খিচুড়ি। বাসায় আগে থেকেই গরুর মাংস রান্না করা ছিল। ভাবলাম এই গরুর মাংসটা দিয়েই আমি লেটকা খিচুড়ি রান্না করে নেই। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে আর লেটকা খিচুড়ি আমার বাসার সবারই অনেক বেশি পছন্দের, তাই ভাবলাম গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। যেই ভাবা সেই কাজ, গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে নিলাম। লেটকা খিচুড়ি যদি গরুর মাংস দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এই গরুর মাংসটা আমি একদম জাল দিতে দিতে ঝুরার মাংস মতো হয়ে গিয়েছিল, তাই এটা দিয়ে লেটকা খিচুড়ি রান্না করার ফলে এটা খেতে আরও বেশি মজার হয়েছিল। যেহেতু মাংসের মধ্যে অনেক বেশি মশলা ছিল, তাই আমি এর মধ্যে তেমন একটা মশলা দেইনি, শুধু রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এতেই খেতে এটা অসাধারণ হয়েছে। এই কয়দিন প্রচণ্ড গরমের পর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা করাও খুবই সহজ, একদম ঝটপটে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এরকম নরম নরম খিচুড়ি গরুর মাংস দিয়ে আমার অনেক বেশি পছন্দের। আমি প্রায় সময়ই এরকম করেই খিচুড়িটা রান্না করি, একটু নরম নরম করে। যে কোনো ভর্তা দিয়ে খেতেও কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। আমি যেহেতু গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি, তাই আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা ভর্তা নেইনি। এটা ভর্তা ছাড়া খালি খালি খেতেও আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। গরুর মাংসটা যেহেতু কয়েকদিন ধরে জাল দিতে দিতে ঝুরা হয়ে গিয়েছিল, তাই গরুর মাংসটা কিন্তু একদম খিচুড়ির সাথে মিশে গেছে, তাই এটা খেতে আরও বেশি মজা লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।